হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিজান রহমান 2.0। তো আজকে আপডেট হচ্ছে আপনাদের ফাউন্ডার বলেছে এখন আমাদের দায়িত্ব কর্তব্য কীভাবে এবং আমাদের যে চাওয়া পাওয়া সেটা অবস্থা কী হবে। তো অনপ্যাসিভ কেন যাত্রা শুরু করছে বা কেন দেরি হচ্ছে এবং অনপ্যাসিভ কেন এখানে সফলতা অর্জন করবে এই সব কিছু নিয়ে আজকে আপডেট। তো আমরা যারা ফাউন্ডারগুলো আছি অবশ্যই কিন্তু আমরা অনেকটা চিন্তিত এবং অনেকটা কিন্তু আশঙ্কাজনিত, কারণ আমাদের মাঝে অনপ্যাসিভ যে আশঙ্কা যে কথাবার্তা যে আপডেট দেওয়ার কথা সে মুহূর্ত কিন্তু আমরা একদম পাচ্ছি না। তো অনপ্যাসিভ কেন জয়ী হবে এবং কেন আমরা সফলতা হব এবং এখানে কেন ইনকাম হবে সে সব কিছুই কিন্তু অবশ্যই আজকের আলোচনায়। তো আমরা জানি অনপ্যাসিভ কিন্তু একদম পুরোপুরি কিন্তু এআই টেকনোলজি, এবং এআই টেকনোলজি কতটা গুরুত্ব এবং কতটা ব্যবহারযোগ্য বর্তমান সময়ে সেটা কিন্তু আমরা অবশ্যই জানতে পারছি বা বুঝতে পারছি। বর্তমান সময়ে যে ব্যবহারের দিক দিয়ে বলা যায় এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এআই টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, এবং মানুষের চিন্তা ভাবনা এবং মানুষের যে সার্বিক ব্যবহার সব কিছুর দিকে লক্ষ্য রেখে কিন্তু এআই টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। মূলত মানব জাতির যে উন্নতি ধারা যেটা অব্যাহত আছে এই জন্যই কিন্তু এআই টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। তো আমাদের ওয়ান প্যাসিভ অবশ্যই এরকম কাজে যে একটা ভালো উদ্যোগ এবং এভাবে যে আমাদের ওয়ান প্যাসিভ বাজারে লঞ্চ করতে যাচ্ছে এটা কিন্তু বলার বাহিরে। সুতরাং এখানে টেনশন করার কোনো কারণ নেই, কারণ আমাদের প্রোডাক্টগুলো একদম এআই টেকনোলজি ব্যবহার করা এবং এগুলো কিন্তু পুরোপুরি কিন্তু রোবট দ্বারা কিন্তু পরিচালিত হবে। সুতরাং এখানে ইনকামের কথা অবশ্যই বলা যায়, এবং অনপ্যাসিভ যেভাবে কাজ করে যাচ্ছে এবং যেভাবে মার্কেটিংয়ে যে নিজেদের আধিপত্য বিস্তার এবং নিজেদের অবস্থান টিকে রাখার জন্য যত পরিকল্পনা সব কিছু কিন্তু অনপ্যাসিভ করছে। সুতরাং আমরা বলতে পারি অবশ্যই আমরা এখানে লাভবান হতে পারবো। তবু অনপ্যাসিভ যে ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছিল এবং যে তথ্যর মধ্যে আদান প্রদানের যে একটা সমস্যা হয়েছিল সেগুলো থেকে কিন্তু পরিত্রাণ পেয়ে অনপ্যাসিভ একদম নিজস্বভাবে এখন কিন্তু দাঁড়াচ্ছে, এবং অনপ্যাসিভের যে স্পন্সরশিপগুলো আছে এবং এর যে পার্টনারশিপগুলো যে রেডি আছে এটা কিন্তু বলার বাহিরে। কারণ আমাদের মাঝে বা আমাদের অনপ্যাসিভে অনেক কাস্টমার এসেছে, অনেক ট্রাফিক এসেছে, এবং স্পন্সর এটা কথা বলতে গেলে কিন্তু বলা শেষ করা যাবে না। সুতরাং অনপ্যাসিভ অবশ্যই ফিরে আসবে এবং এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে, বিশেষ করে 2025 সালে যে আমরা একটা চিন্তা ভাবনা করেছিলাম এবং যে আমরা আপডেট পেতে যেটা আমরা অনেক কিছু আপডেট দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওয়ান প্যাসিভ কিন্তু সেটা থেকে পিছিয়ে। তো এখানে কিছু বলার নেই, অর্থাৎ জনপ্যাসমা পরে কিন্তু প্রতিনিয়ত আমাদের জন্য কাজ করে যাচ্ছে এবং ওয়ান প্যাসিভের বিশাল আপডেটের জন্য বিশাল পরিসরে কিন্তু কাজ করে যাচ্ছে। সুতরাং এখানে ভয় করার কোনো কারণ নাই বা এখানে কোনো টেনশন করার কোনো কারণ নেই। অবশ্যই ওয়ান প্যাসিভ ফিরে আসবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে। তো আমাদের মাঝে যদি নতুন ইকোসিস্টেম বা নতুন ড্যাশবোর্ড দেওয়া হতো তাহলে কিন্তু আমরা অনেক খুব এক্সাইটেড থাকবো, অনেক খুশি থাকতাম, এবং অনপ্যাসিভের ভালোবাসা দিন দিন কিন্তু আমাদের অনেকটা কমে যাচ্ছে, কারণ অনপ্যাসিভের যে আপডেট সেটা আমরা পাচ্ছি না। এতে করে বিশেষ করে যারা ছোট ইউজার আছেন বা একটু অনপ্যাসিভ সম্পর্কে কম বোঝেন হয়তো তাদের মাঝে বিভ্রান্তমূলক সৃষ্টি হচ্ছে। তো সব কিছু কিন্তুই অনপ্যাসিভের যে এটা আমি বলতে গেলে দুর্বলতায় মনে করি, যেটা আপডেট থেকে অনপ্যাসিভ যেটা পিছিয়ে পড়েছে এটা পুরোপুরি আমি অনপ্যাসিভকেই দায়ী করছি। কারণ এখানে আমাদের অনপ্যাসিভের যে ফাউন্ডারগুলো আছে বিভিন্ন জনের হয়ে থাকে। সুতরাং এগুলো আপডেট অবশ্যই আমাদের ড্যাশবোর্ডে দেওয়া দরকার, এবং আমাদেরকে সম্পূর্ণরূপে ভালোভাবে আপডেট দেওয়ার জন্য অবশ্যই আমাদের ইকোসিস্টেমে আপডেট দেওয়া খুবই জরুরি ছিল, কিন্তু অনপ্যাসিভ সেটা করে নাই এবং সম্পূর্ণরূপে কিন্তু ফাউন্ডারদের মাঝে এটা কিন্তু কোনো ধরনের আপডেট দেওয়া হয় নাই। তো সব কিছুই কিন্তু আসলে একটা চিন্তা করার বিষয়। তো যাই হোক, অনপ্যাসিভ অবশ্যই ফিরে আসবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে, এবং অবশ্যই এখানে ইনকামের দ্বার খুলে যাচ্ছে, এবং আমাদের মাঝে যে স্পন্সরশিপগুলো এসেছে এটা কিন্তু বলার বাইরে, এবং আমাদের মাঝে কিন্তু লক্ষ লক্ষ ট্রাফিক রেডি, যে ট্রাফিক থেকে আমরা অনেক টাকা ইনকাম করতে পারি। তো সেগুলো কিন্তু এই 14.5 লক্ষ ফাউন্ডের মাঝে কিন্তু বিলিয়ে দেওয়া হবে একদম সম্পূর্ণ, এবং যে ইনকাম হবে তার কিন্তু 50% চলে আসবে আমাদের ফাউন্ডারদের পকেটে, এবং যে কোনো সময় অবশ্যই এটা লঞ্চ হবে এবং আমাদের প্রোডাক্টগুলো পুরোপুরি কিন্তু রেডি মার্কেটিংয়ের জন্য। সুতরাং চোখ রাখুন ড্যাশবোর্ডে। সকলে সুতরাং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।